a brand new day and a brand new vlog. তো আজকে সকাল থেকে শুরু করছি। এই যে তোমাকে বলেছিলাম যে আমাদের বাড়িতে গেস্ট আসছে, তো একজন এসছে, দেখো নাম হচ্ছে মাসাওকোদা। তো ও জাপান থেকে এসছে কালকে রাত্রিরেই, আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। তো বেসিক ব্যাপার হচ্ছে যে আমি যখন অনেক ছোট ছিলাম তখনও এখানে এসে অনেক বছর আমাদের সঙ্গে ছিল, অনেক বছর কাটিয়েছে। ছোটোবেলায় আমাকে কম্পিউটার শিখিয়েছে, ইমেল করা শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে ছোটোবেলায় আমাকে। যাই হোক, এখন আবার এসছে এখানে, কদিন থাকবে, তারপর আবার বাড়িতে চলে যাবে। তার জন্য তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করালাম, পরে আবার আরও কথা বলাবো, ঠিক আছে? ও বাংলা জানে কিন্তু অনেকটা ভুলে গেছে। চলো আজকে দিনটাকে শুরু করি। এখন গিফট বিতরণ পালা চলছে। গিফট নিয়ে এসছে জাপান থেকে আমাদের জন্য, তাই দিচ্ছে এখন। এদিকে ও তোমাদেরকে গুড মর্নিং বলবে, উঠে রান্নাঘরে লেগে গেছে সকালবেলায়। এদিকে সকাল সকাল আমি পড়লাম একটা জ্বালাতনে। কালকে রাত্রিরেই বাড়ি এসে দেখেছিলাম যে আমার বাইকের চাকাটা মনে হচ্ছে পাংচার। ঠিক তাই, একদমই হাওয়া নেই, হাওয়া সব বেরিয়ে গেছে পেছনের টায়ার দিয়ে। তার জন্য এখন নিয়ে আসলাম সকাল সকাল, কেননা সারাদিনে কখন কি বাইকের দরকার পড়ে ঠিক নেই, গাড়িতে এইভাবে পড়ে থাকলে চলবে না। তাই জন্য পাংচার রিপেয়ার করতে চলে এসেছি। আর এদিকে ছেলেটি এখন সাবান জলের মতন ভরে নিয়ে চাকার মধ্যে স্প্রে করে 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 দেখছে কোথায় কোথায় বুড়বুড়ি কাটে। মনে হচ্ছে একটা জায়গায় অলরেডি পেয়ে গেছে যতদূর সম্ভব। যাই হোক, তাও পুরো চাকাটাই দেখে নিক, যদি আরও অন্য কোনো জায়গায় থেকে থাকে তাহলে সবটাই একবারে হয়ে যাবে। কেননা 50 টাকা করে মনে হয় পার লিক সারাতে নেয়। সে বেশি গেলেও যাবে, কিছু করার নেই, কিন্তু শাড়ি তো নিতেই হবে, নাহলে এইভাবে রাস্তায় বেরোবো কী করে? চাকা পুরোই বসে গেছে। দেখুক, ও পুরোটাকে চেক করুক। যে আর তো মনে হয় না পেয়েছে, ওই একটাই পেলো। চলো তোমাদেরকে একটু দেখাই কোন গানটায় পেয়েছে। এই দেখো এই দেখো, এই জায়গাটা দেখেছো বুড়বুড়ি কাটছে কীরকম, এই গানটার থেকে হাওয়া বেরোচ্ছে। তা যাই হোক, এবারে ও নিয়ে এসছে পাংচার রিপেয়ারের যে কিট আছে, সেই কিট নিয়ে এসছে। এখন ওটাকে লাগিয়ে ঠাগিয়ে নিয়ে আঠা ঠাঠা দিয়ে তারপরে ওই চাকার ওখানে ভরে লাগিয়ে দেবে ভালো করে, যাতে পাংচারটা ঠিকঠাকভাবে রিপেয়ার হয়ে যায়। তারপর আমি বাড়ির দিকে এখান থেকে কেটে পড়বো। আর বেশিক্ষণ এখানে থেকে টাইম ওয়েস্ট করে লাভ নেই। আর তার উপরে এই যা গরম, বাবা কী রোদ্দুর, তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যে বার করলো, এবার হাওয়া বেরিয়ে যাচ্ছে। এখন হচ্ছে এপে ওটাকে ঢুকিয়ে দেবে, তাহলেই মোটামুটি মুখটা সিল হয়ে যাবে। করুক, লাগিয়ে ফেলুক, লাগানো হলেই টাকা পয়সা ওকে দিয়ে আমি এখান থেকে বেরোই এবারে। তো বাড়িতে তো রান্নার তোড়জোড় চলছে, বুঝতেই পারছো সকাল থেকে কীরকম পরিস্থিতির মধ্যে রয়েছি। এদিকে একটু ফুলকপি করেছি চিংড়ি মাছ দিকে, এদিকে জলপাইয়ের চাটনি হয়ে গেছে, আর এদিকে একটু চাল কুমড়োটা করবো বলে ঘষছি। আর এদিকে আমি মালাইকারি একটু মশলা করে রেখেছিলাম, এই যে মালাইকারিটাও বসে গেছে। এদিকে চিকেন কষা হচ্ছে। বুঝতেই পারছো বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে কী পরিস্থিতি হয়। চিকেনটাও প্রায় হয়ে এসছে। আমি ভালো করে লাল লাল ঝাল ঝাল করার চেষ্টা করছি, কিন্তু ঝাল ছাড়া। অ্যাকচুয়ালি ওরা একদমই ঝাল খায় না। পার্সেল আসার কথা ছিল, পার্সেল এসছে। ও আপনি পার্সেলটা নিয়ে নিন। এই যে দুটো পার্সেল আসার কথা ছিল, দুটো পার্সেল এসছে। আরও এখনও বাকি আছে, সেগুলো এখনও আসবে ফ্লিপকার্ট থেকে। আপাতত এই দুটো এসছে। আজকে খুব ব্যস্ততা, এদিকে জিমে বেরোবো, ও রান্না করছে, ওই জন্য আর গুড মর্নিংও বলতে পারিনি তোমাদেরকে। ও রান্নাবান্না হয়ে গেলে জিমে যাব, আমি গাড়িটা সার্ভিসিংয়ে ঢোকাবো, তারপর জিম করব, গাড়ি নেব, তারপর বাড়ি আসবো। আজকে কী যে হতে চলেছে ব্যতিব্যস্ত, সে আমিও বুঝতে পারছি। তার জন্য রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন জিমে যাব, রান্নাবান্নার হয়ে গেছে। ফটাফট জিমটা সেরে গাড়িটা সার্ভিসিংয়ে দিয়ে ঠিক করে নিয়ে চলে আসি। বন্ধুরা চলে এসেছি, আর একজন তো মারুতিতে গেছে, কি হবে কে জানে, সার্ভিস সেন্টারে গাড়িতে দিতে গেছে। আমি একাই, ফ্লোর পুরো খালি। এদিকে কয়েকটা এসি চলছে, চলছে না, একটা পুরো ফেস নাকি কারেন্ট অফ। তাই তো মোটামুটি কারেন্ট আছে ভেতরে, আমি একাই রয়েছি। তো লিটন বললো দিদি একটু আধটু করতে থাকো, আমি খেয়ে নিচ্ছি। তো আমি এদিকে আস্তে ধীরে ট্রেডমিল, সাইকেল, টুইস্টিং এগুলো করতে থাকলাম। ওকে, জিমে নামিয়ে দিয়ে আমি চলে এসেছি গাড়ি দিতে। গাড়ি দেওয়া হয়ে গেছে, সব কাগজপত্র সই সাবুত করা হয়ে গেছে। আমি এবার এখান থেকে বেরোবো, আর এখানে বেশিক্ষণ থেকে লাভ নেই। বাকি বিকেলের দিকে গাড়ি দেবে মনে হচ্ছে, কেননা প্রচুর গাড়ির লাইন আছে। এখন গাড়ি পাবো বলে আমার কোনোভাবেই মনে হচ্ছে না।
জিমেতে নামিয়ে দিয়ে গাড়ি এখানে এসে সার্ভিসিংয়ে দিয়ে এবার আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে এখন জিমের দিকে। গাড়ি সার্ভিস হতে যা ভিড় আছে দেখলাম, যে পরিমাণ গাড়ি রয়েছে, বিকেলের আগে গাড়ি পাওয়ার আমার মনে হচ্ছে না কোনো চান্স আছে। তো যাই হোক, এখন জিমটা করে হয়তো তাহলে বাসে করে ওকে নিয়ে বাড়ি বেরিয়ে যাব, তারপর পরে বিকেলবেলায় এসে গাড়িটা রিসিভ করে নিয়ে যাব, সেটাই এখনও পর্যন্ত ভেবেছি। তো আপাতত যাই, গিয়ে এখন জিমটা সারি, জিম সেরে বাসে করে ওকে নিয়ে বেরিয়ে যাবো। এছাড়া আর কোনো অপশান নেই, কেননা 2 ঘন্টার মধ্যে গাড়ি হওয়ার নয়, যে পরিমাণ ভিড় আছে। আমার গাড়িটা তো খুব কম কাজ নেই, কাজ আছে মোটামুটি, তো সেগুলো করতে গিয়ে সময় লাগবে, এটাই হচ্ছে ব্যাপার। আপাতত আমি বেরোচ্ছি, এসেছি জিমেতে। ও একটা ফোন এসছে, ফোনে কথা বলছে, আর ও অলরেডি ট্রেডমিল করা হয়ে গেছে। আমি ট্রেডমিল করবো, স্টার্ট করবো, খালি আছে জিম, এই টাইমে ভালোই করা যাবে। যাই হোক, আমিও শুরু করি ভালো করে জিমটা করা। এই যে ম্যাডাম ট্রেডমিল করে, ক্রস ট্রেনার করে এখন সাইকেল করছে। এদিকে রাস্তাটা তো দেখতেই পাচ্ছ, এখান থেকে কীরকম ভিউ, আগেও তোমাদেরকে দেখিয়েছি। আমি জাস্ট ট্রেডমিল করে নামলাম, নেক্সট দেখি সাইকেল করব না কি করব ভাবছি এখন। আর ওর কাঁধে ব্যথা, সেই এক অবস্থা হয়ে রয়েছে, তাই নিয়েই এক্সারসাইজটা করছে। জিমটা করে মনটাও ভালো থাকে। এখন দুজন মিলে একটু সেলফিও তুললাম, প্লাস একটু ভিডিও করেও তোমাদেরকে দেখাচ্ছি। তো জিম থেকে বেরিয়ে বৃষ্টি পড়া শুরু, রাস্তাটা পার হয়ে ভাগ্যিস বাসটা পেয়ে গেছিলাম। উঠে পড়লাম বাসে, আজকে অনেক অনেক বছর পর আবার বাসে উঠেছি দুজনে মিলে। ওই যে আমার বরটি ওখানে দাঁড়িয়ে রয়েছে, এক্ষুনি দোলতলা এসে গেছে। এই যে দোলতলা আসছে, আমরা এক্ষুনি দুজনে নেমে পড়বো। বাস থেকে নেমে পড়েছি, আমার হাত কাঁপে, মুন্ডু কেটে যাচ্ছে তোমার। তুমি লম্বু আর আমি নাকি। তো ফিরলাম, রান্নাবান্না সব তো তোমরা জানোই অলরেডি, ও হয়তো বলেছে তোমাদের সাথে। তো এখন খাবার বাড়ছে, খেতে যাই, খিদে পেয়েছে, জিম টিম করে এসে বেলাও হয়েছে দেখতে পাচ্ছ। তো এখন খেয়ে নেওয়াটা খুব দরকার। আবার বিকেলে দেখি গাড়ি কমপ্লিট হলে ডাকলে তখন আবার যাবো, বাবাকে বলবো একটু পারলে আমায় নামিয়ে দিয়ে আসতে গাড়িটা নিয়ে ব্যাক। এই এখনো পর্যন্ত প্ল্যান, তারপর দেখা যাক কী হয়। আর এদিকে অফিসের কাজ করছে। তুমি যদি একটু পটের বিবি হয়ে না বসে থেকে মাসাও মামা কী কী দিল সেগুলো একটু দেখাতে বন্ধুদের, তাহলে ভালো হতো নাকি? আমি তো যা পারি করতেই পারবো না। হ্যাঁ, তুমি তো কিছু মনেও রাখো না, যা যা জিনিস তোমাকে শেখাই সব ভুলেই যাও, তোমার দ্বারা আর হলো না। হ্যাঁ, অশিক্ষিত, জাপানি শেখার ব্যাপারে অশিক্ষিতই বটে। বেসিক্যালি সব খাওয়া দাওয়ার জিনিস, ওই সব কাপ নুডলস, হ্যাঁ ওই কাপ নুডলস টাইপের কিছু হবে হয়তো। কিন্তু সবজি আছে, মোমো টাইপের আছে, মোমো টাইপের কিছু হবে। যাই হোক, হবে এরকম, সে খাবো যখন তখন। এদিকে নুডলসই হবে। হ্যাঁ, নুডলসেরও দুটো বাটি দিয়েছে, যেটা বললাম সব দুটো দুটো করে দিয়েছে, এটাও দুটো দিয়েছে, সব দিয়েছে, চারটে, মানে 3-4টে দিয়েছে। হ্যাঁ, চিপস হবে, চিপস টাইপের কিছু একটা হবে হয়তো। মানে খাওয়ারই জিনিস, বেসিক্যালি সবই খাওয়ারই। কুকি মনে হয়, কুকি সম্ভব, কুকি। হ্যাঁ, কুকি টাইপের দিয়েছে। এটা মায়োনেজ দিয়েছে, তাই আমাদের এখানেও তো এখন পাওয়া যায়, তোমরা সবাই জানোই। এটাও দিয়েছে, জাপানিজ স্টাইল মায়োনেজ এটা। যাই হোক, হবে ভেজ মায়োনেজ মনে হয়, ভেজ মায়োনেজ। হ্যাঁ, ভেজ মায়োনেজ আছে, টমেটো আছে, ভেজ মায়োনেজ সম্ভব। এরকম ছবি দেওয়া মানে ভেজ মায়োনেজ মনে হয়। এটা কি জানি না, এটা কোনো একটা কিছু খাওয়ার জিনিস হবে, কি তা জানি না, বোঝাও মুশকিল। দেখতে তো বেশ সুন্দর, কিউট। আচ্ছা, কাপ নুডলস বা কিছু। হ্যাঁ, এটা কিছু জিনিস হবে, কিরকম গাটিয়া দেখতে, জানি না কি, গুড় ফ্লেভার রেখে, যেটা চিপস হতে পারে। হ্যাঁ, কুকিজ। এগুলো মাছ, ক্যান ফিশ, ক্যানের মধ্যে ফিশ আছে,
তুলে খেতে। হুম, ক্যান ফিশ। এটাও কি যেটা ওই খাওয়ার মতনই জিনিস, ফিশ টাইপের। হ্যাঁ, মাছেরই কিছু একটা হবে, মাছেরই কিছু একটা হবে। তো যাই হোক, এই সমস্ত দিয়েছে, ভালো লাগলো, ভালো গিফট, পেট ভরানো গিফট। এমনি আমি পেটুক, ভালোই কাজে লাগবে। রেখে দাও, পরে বাপির কাছে দিয়ে আসবো, তারপর পরে আমরা খাবো। চলে এসছে দুপুরবেলা রেস্ট নেওয়ার পর। এদিকে ওর পড়তে এখন দুজন এসছে। এদিকে দুজন না আরও আসবে? বিজিত আসবে, তিনজন। তাহলে তিনজনকে এখনও পড়াবে, পড়া ওদিকেতে। আমি তো আমার যেরকম কাজ করছি অফিসে সেসব করতে থাকি। আবার আজকে আবার আমার কাছে পর্তুগাল থেকে একটা ফোন এসেছিলো, সে আমার কাছে পড়বে বলে, সে 30 মিনিটসে আমাকে আবার কল করবে বললো। তখন তো দেখি কথা বলে, সে আবার যদি পরে পর্তুগাল থেকেও যদি আমার একটা স্টুডেন্ট এবারে হয়, দেখা যাক কী হতে চলেছে। রেকর্ডিং রেকর্ডিং। এই যে ভিডিওটা দেখছো হচ্ছে, এটা কিন্তু আমি করছি না, আজকের ভিডিওটা দিদিই করছে। দিদি সবাইকে এক্সারসাইজ করাচ্ছে, প্লাস দিদি নিজে ভিডিও করছে। ওইদিকে দেখো, ওই পাশে আমি নিজেও করছি, এদিকেও করছে। তো কারণটা হচ্ছে কি, দিদি আজকে একটা অন্যরকমের টাস্ক দিয়েছে আমাদের সবাইকে, যে এক একজনকে ধরে দিদি বলে দিচ্ছে তাদেরকে 10টা করে ব্যায়াম বলতে হবে, বা মুখে নাম না বলতে পারলেও করে দেখাতে হবে, আর সেগুলোই বাকি সবাইকে পারফর্ম করতে হবে। তো এই জন্য আজকে দিদি ভিডিও করছে, আমি দিদির হাতে ধরিয়ে দিয়ে নিজে জিম করতে ঢুকে গেছি। থেকে তো ফিরলাম, আর আজকে দিদি যেভাবে আমাদের টাস্কটা ধরেছিল, সেটা হচ্ছে একজন একজন করে ধরছে, তাকে বলছে 10টা করে আলাদা আলাদা যোগা তুমি করো, নাম না বললে হবে, পশ্চারগুলো করে করে দেখাও, সবাইকে সেটাই করতে হবে। আর দিদি 1 থেকে 10 অবধি কাউন্ট করবে। তোমরা তো দেখলেই সেইভাবে দিদি করাচ্ছিল। তো আজকে অলমোস্ট যোগা কমপ্লিট হতে, প্রথম কথা যোগা কমপ্লিট হতে আজকে অনেকক্ষণ টাইম লেগেছে, অনেকটা রাত হয়ে গেছে। অনেক বলছিল ছেড়ে দাও, বাড়ি গিয়ে রুটি করতে হবে, রান্না করতে হবে, এক্সামের মতন হচ্ছিল আজকে। তার উপর মানে আজকে অলমোস্ট বলতে পারো যোগার মধ্যে মানে দিদি আজ অব্দি যা শিখিয়েছে তার 98% এক্সারসাইজ আজকেই হয়েছে, মানে 98% পশ্চার আজকেই হয়ে গেছে। খালি কিছু বাদ গিয়েছিল, সেইগুলো দিলে পুরো 100% পূরণ হয়ে যেত। এরকম লেভেলের দিদি করিয়েছে আজকে। যাই হোক, ভালো লাগলো আজকে, একটু নতুন নতুন জিনিস হলো। এই জন্যই আমার মানে জিমে যোগায় যেতে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়, সবাইকার সঙ্গে আড্ডা হয়, দিদি বিভিন্ন রকম জিনিস করায়, দিদিদের বিহেভিয়ার খুব ভালো, খুব টেক কেয়ার করে আমাদের সবাইকে, এগুলো খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। তো যাই হোক, এরকম সব জিমে হয় না, কারণ আগে অন্যান্য জিম আমরা ঘুরেছি, ও তো অনেক কটাই ঘুরেছে, আমি একটাতে ঘুরেছি, তো জানি যে এরকম সব জায়গায় এরকম বিহেভিয়ার, এরকম ধরনের এত ক্লোজনেস এগুলো থাকে না। তো আমাদের এখানে খুবই ভালো আছে, এগুলো তো খুব ভালো লাগলো আজকে করে। তো যাই হোক, চলো আজকে এখনও খাওয়া দাওয়া রেডি করুক, খাই দাই, তারপর ঘুমাবো। আজকে আর ব্লগটা কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করছি। জাপানিরা এসেছিলো, তোমাদের সঙ্গে সকালে হালকা কথা বলালাম, বেশি না, ওরা একটু বিজি আছে। তা যাই হোক, দেখি পরে পারলে আবার কথা বলাবো কাল পরশু।
আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলি নিয়ে আনন্দ থেকো, পুজো খুব ভালো করে কাটিও। আর কালকে আমি পড়ানোটাও ক্যান্সেল করলাম এই পুজোর জন্য। আমি বললাম একবারে দুর্গা পুজোর পর পড়াবো, তো স্টুডেন্টরা বললো ঠিক আছে তাই করবো। এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতন গুড নাইট, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই, সবাই ভালো মতন থেকো, টাটা।